তার মানে আল্লাহর ক্ষমতার কাছে বিজ্ঞান অসহায়। কথা ঠিক আছে না? তার বাস্তব প্রমাণ আমেরিকা। আজকে বিরাট এক শহর আমেরিকা আগুনে পুড়ে ছাই হয়ে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, জোরে 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 বলে। বিনা বোমাতে, একটু আগুনের সূত্রপাতে, দাবানলে সারা শহর পুড়ে মিসমার হয়ে গেল। আমেরিকা বলতেছে তাদের $5,000 কোটি শেষ হয়ে গেছে। তারা গাজাতে যুদ্ধ করার জন্য ইসরায়েলকে দিয়েছিল $2,000 কোটি অস্ত্র, আর আল্লাহ তাদের কাছ থেকে কেড়ে নিয়ে গেল $5,000 কোটি। মার দিছে কে? একসাথে বলেন কে? আরো কপালে আছে, অপেক্ষা করতে হবে। আমেরিকা বলে কিছু থাকবে না একদিন, এটা মনে রাখবেন। ওরা ভিক্ষে করে খাবে, ইনশাআল্লাহ না, এটা হবে ইনশাআল্লাহ। আল্লাহ দয়া করে এটা করবে। ওরা একসময় ভিক্ষে করে খাবে, কারণ মুসলমানের রক্ত কান্না কখনো বৃথা যায় নাই। কথা কন না কেন? মুসলিমের কান্না কখনো বৃথা যায় না। ওরা লক্ষ লক্ষ ফিলিস্তিনিদের মায়ের কোলকে খালি করে দিয়েছে। এদের কান্না, চোখের পানি কখনো বৃথা যাবে না। ওরা ভিক্ষা করবে। এরকম ঘুম থেকে উঠে একদিন দেখবেন যে পুরা দেশ আগুন ধরে গেছে, শেষ। একটা শহরের আগুন নিভাইতে পারলো না। এত বড় সুপ্রিম পাওয়ার সারা পৃথিবীতে খালি পারমাণবিক বোমা বানায় আর খালি ঘাটি গাড়ে, নিজের একটা শহর বাঁচাইতে পারল না, আগুনে পুড়ে সব শেষ হয়ে গেল। একসাথে বলেন আল্লাহু আকবার। আরো জোরে। আপনি কল্পনা করতে পারবেন যে আমেরিকার একটা সুন্দর শহর আগুনে পুড়ে শেষ হয়ে গেল, কিচ্ছু নেই, একবারে ছাই হয়ে গেছে, কয়লা হয়ে গেছে, কিচ্ছু নেই। আপনি খবরে যদি দেখেন তাহলে আপনি চিন্তা করবেন সর্বনাশ কি করে হলো, এটা কেমনে সম্ভব? আল্লাহ যেমনে চায় অমনেই সম্ভব। কথা বলেন ঠিক কিনা? তারা গাজার প্রত্যেকটা বিল্ডিং এ বোমা ফেলেছে, গাজার প্রত্যেকটা বিল্ডিং এ, প্রত্যেক মসজিদে, প্রত্যেক হসপিটালে তারা বোমা নিক্ষেপ করেছে। আহা, কত মানুষের রক্ত ঝরিয়েছে তারা, নির্বিচারে নিরীহ মানুষের রক্ত ঝরিয়েছে। মায়ানমার রোহিঙ্গাদেরকে মেরে শেষ করলো। আজকে মায়ানমারের হালত দেখছেন? নিজেরা যুদ্ধ করতে করতে শেষ। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমি ভাবছিলাম যে কি করে হবে ফয়সালা, তা দেখলাম যে বেশি দিন লাগে না। রোহিঙ্গাদের কান্না আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। কত নারীর ইজ্জতকে তারা লুটে নিয়েছে। আহা, কত মায়ের সামনে সন্তানকে চিরে চিরে কেটে কেটে খেয়েছে। আপনি সেই সময়কার দৃশ্যগুলি, আমি কত রাত ঘুমাইতে পারিনি। ওই দৃশ্যগুলি দেখার পর আমি সারা রাত্র ঘুমাইতে পারিনি, আল্লাহর কসম। সারা রাত পার হয়েছে শুধু যন্ত্রণা। কি করে সম্ভব? ওই দৃশ্যগুলি দেখে সারা রাত্র ঘুমাইতে পারিনি। মানুষ এত নিষ্ঠুর হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। তুমি যদি একজন নিরপরাধ মানুষকে হত্যা করো, তাহলে तमाम পৃথিবীর মানুষকে মেরে ফেললে যে অপরাধ, একজন নিরপরাধ মানুষকে মেরে ফেললে সেই অপরাধ। প্রিয় বিশ্বনাথবাসী, মনোযোগ দিবেন। হাজিরিন, খোদার গজব অবশ্যই পৃথিবীতে আছে। ঘটনা মনে পড়ে গেল, চীনের যিনি জনক ছিলেন, চীনের জনক যাকে বলা হয় মাও সেতুং। কোটি কোটি মানুষ চীনের বসবাস। মাও সেতুং এর মন্ত্রী পরিষদ বসে গেল, প্রত্যেক বছরে হাজার হাজার মেট্রিক টন ধান চড়ুই পাখি খেয়ে ফেলে দেয়। অতএব চড়ুই পাখি আমরা রাখবো না, সব চড়ুই পাখি আমরা মেরে ফেলে দিব। মাও সেতুং সমস্ত চীনবাসীদেরকে উদ্বুদ্ধ করলেন। মাও সেতুং চিন্তা করলেন, একদিনে ঘনঘটা করে সারা দেশের চড়ুই পাখি আমরা মেরে ফেলে দিব। মাও সেতুং সারা চীনের চড়ুই পাখি মারার জন্য একটা দিন ধার্য করলো। কোটি কোটি চীনারা আনন্দ করে চড়ুই পাখি মেরে
তারা ভাজি করে রান্না করে চড়ুই পাখি খেয়ে ফেলে দিল। কোটি কোটি চড়ুই পাখি একদিনে তারা হত্যা করল। হত্যার আনন্দে উৎসব করলো তারা, কিন্তু এই উৎসব তাদের বেশি দিন কাটে নাই। এই উৎসব তাদের বেশি দিন গেল না। 15 বছরের চীনারা ধান লাগাইল, সারা ধানের ভিতরে পোকা লেগে গেল। ওই বছর ধান হলো না, পর্যাপ্ত কোনো ধান নাই, খাদ্যের ঘাটতি নেমে গেল। পরের বছর আবার ধান হলো না, আবার খাদ্যের ঘাটতি নেমে গেল। পরের বছর মোটেই ধান হলো না, শুধু পোকা আর পোকা আর পোকা, ধানের মধ্যে পোকা। একভাবে 5 বছর ধরে দুর্ভিক্ষ চলল চীনে। 1 কোটি মানুষ না খেয়ে খেয়ে মারা গেল। কি যন্ত্রণা আল্লাহ দিয়েছিল আপনি চিন্তা করবেন। 1 কোটি মানুষ ক্ষুধায় শুধু মরে গেল। এটা তৎকালীন জীবনের হিসাব, কত কোটি মারা গেছে তার হিসাব নেই। সেই সময়ের হিসাব তো আর 100% পিওর হিসাব না। কত কোটি মানুষ শুধু ক্ষুধার কারণে মরে গেল, শুধু ক্ষুধার কারণে মারা গেল। আল্লাহর বিচার সত্য, আমার রব বিচার করেন, ফয়সালা করেন। আপনি যদি পশু পাখির সাথেও জুলুম করেন, নবীজি বললেন কিয়ামতের ময়দানে ওই পশুটা আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে মামলা করবে। ইয়া রব, আমি তার অধীনে ছিলাম, আমার মালিক আমাকে খাবার দেয় নাই, আমাকে মাঝে মধ্যে পিটাইতো, আল্লাহ আমি তার বিচার চাই। ইমাম সুয়ুতি আল হাবিলিল ফতওয়াল মুজাল্লাদুস সানি মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফা এই রাসালার মধ্যে তিনি লিখতেছেন, সেই দিন আমার আল্লাহ এই পশু পাখিদের বিচার ফয়সালা করবেন। তাদের কথা শুনে শুনে আল্লাহ ফয়সালা টেনে দিবেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ন্যায় বিচারক কে? একসাথে বলে, আরো জোরে বলে। আল্লাহর ফয়সালা আছে, একসাথে বলেন আছে। অবশ্যই আছে, অবশ্যই ফয়সালা আছে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দেবেন। চীনের মাংসতং চিন্তা করলেন ব্যাপার কি, দুর্ভিক্ষ কেন লেগে গেল, চড়ুই পাখি মারার কারণে কারণ কি? গবেষণা করে দেখা গেল চড়ুই পাখি শুধু ধান খাইতো না, চড়ুই পাখি পোকা খাইতো। শুধু ধান খাইতো না, পোকা মাকড়ও খেয়ে ফেলতো। চড়ুই পাখি মারার কারণে পোকা মাকড়ের বৃদ্ধি বেড়ে গেল। পোকা খাওয়ার জন্য কোনো পাখি অবশিষ্ট রইল না, যার কারণে চীনের কোটি কোটি মন ধান নষ্ট হয়ে গেল। একবার একটু চিন্তা করেন, তিনি রব্বুল আলামিন, চড়ুই পাখি দিয়ে আল্লাহ ধান বাঁচায় রাখে মানব জাতিরে খাওয়ানোর জন্য। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ কোনো কিছু বৃথা সৃষ্টি করছে? বিনা কারণে সৃষ্টি করছে? অবশ্যই না। বাড়ির কুত্তা, আপনি কুত্তা তাড়াইয়া যদি চিন্তা করেন যে আমাদের এই আপনার আনোরপুরে আর কুত্তা রাখবো না, সব কুত্তা তাড়াই দিচ্ছেন, তো বাগান থেকে ঝোর থেকে কয়েকটা শিয়াল ধরে নিয়ে এসছেন যে কুত্তা বাদ দিয়ে আমরা শিয়াল দিয়ে মুরগি পাহারা দেওয়া। তো ওরে সকালবেলা 2টি করে নাস্তা রুটি খাওয়ান, আর ডিম ভাজি করেন, সবজি টবজি দিয়ে খাওয়ান। দুপুরবেলা আপনি মুরগি ফ্রাই করে খাওয়ান, রাত্রিবেলা গরুর গোশত কালা ভোনা করে খাওয়ান। এই 3-4 দিন 10 দিন 15 দিন 1 মাস 6 মাস খাওয়াবেন, শিয়াল আপনার মুরগি চুরি করে পালাবেই। আচ্ছা কোন তো কেন? ও আল্লাহর আইনে জঙ্গলে থাকে, আল্লাহ ওকে আইন করে দিচ্ছে, সাবধান, তুই মানুষের সমাবেশে যাবি না, মানুষের বাড়ি যাবি না, তুই ঝড়ে জঙ্গলে পালাই থাকবি, গর্তের মধ্যে লুকাই থাকবি, বন্যাবাতি যাই হোক তুই গর্তের মধ্যে থাকবি। সিলেটে এত বন্যা হলো তারপরে শিয়াল শেষ হইল না। কি কথা কর না কে? জোরে কর। ওদেরকে এই বুদ্ধি দিছে কে? একসাথে বলেন, কে দিছে? আল্লাহ দিয়ে দিছে বুদ্ধি। এত বন্যা হইলো, শিয়াল শেষ হইলো না। দেখবেন গর্তের ভিতরে যায় সুন্দর করে একবারে ভিতরে যে চুপচাপ বসে রয়েছে, সারা সিলেট পানির নিচে, কিন্তু শিয়াল কোথার থেকে আসবে? একসাথে বলবেন আল্লাহু আকবার। আরো জোরে, না না আরো জোরে। যে আল্লাহ গর্তের ভিতর দিয়ে শিয়াল
বাঁচাইতে পারে, সে আল্লাহ কোটি কোটি মন পানি দিছে, আবার নিয়ে চলে গেছে, সাময়িক সময়ের জন্য দুঃখ দিছে, কিন্তু ধান ফসল বৃদ্ধি করার জন্য হয়তো আল্লাহ দয়া করছে। আল্লাহর হিকমত, তিনি রব্বুল আলামিন। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় উপস্থিতি, মনোযোগ দেবেন। কুত্তাকে আল্লাহ আইন দিয়ে দিল, কুকুর তুই বাড়িতে থাকবি, মানুষের বাড়ি পাহারা দিবি, তোর মালিক তোকে পচা গলা যায় খাবার দিক বেতনাদি দেবে না, ভালো বিছানা দিবে না, কম্বল খাতা দিবে না, তুই পচা গলা খাইয়া মালিকের বাড়ি পাহারা দিতে থাকবি। সাবধান কুকুর রে, মালিকের সাথে বেঈমানি করবি না। কুত্তা বেঈমানি করে না। জোরে জোরে বলেন, জোরে বলেন। কিন্তু মানুষ বেঈমানি করে। 40 বছর ধরে বাপ ছেলেরে পালছে। কত বছর? 40 বছর। একটা সন্তানের পিছনে একটা মা 25 বছর পরিশ্রম করে, একটা না। আপনার একটা পরিসংখ্যান আজকে দিয়ে যাই। পেটে ধারণ থেকে মা 25 বছর পর্যন্ত তার পেশাব পায়খানা, খাওয়া দাওয়া, ঘুম, বিছানা, কাপড় ধোয়া, বিছানার কাপড় পরিষ্কার করা, তার বিছানা পরিষ্কার করা, তার লেখাপড়া করা, তার তদারকি করা, সে কি খায়, সকালে কি পছন্দ করে, দুপুরে কি পছন্দ, সে কি খাবে, কেমনে সন্তান খুশি হবে, ছেলেটা আমার কি খাইলে খুশি হবে, মা সেইভাবে রান্না করে, আগুনে পুড়ে পুড়ে মা রান্না করে। বিনিময়ে আপনি কি দিছেন? 25 বছর পরে বা আর একটা রুম দিয়ে দিয়েছেন, কোনো রকম ডাক্তার দেখান, দেখা হলে দেখা করেন, এই ডাক্তার মাক্তার দেখায় একটু চিকিৎসা করান, ওষুধ পানি খান, 3 বেলা ভাত খান, মনে করছেন বিরাট হক আদায় করছি, ছাতা কিচ্ছু করেন নাই। আপনার মা আপনার 25 বছর ধরে কাপড় ধুয়ে দিছে, আপনি 25 দিনও মার কাপড়টা ধুয়ে দেন নাই। আপনার মা 25 বছর আপনার বিছনা ঠিক করছে, আপনি 25 দিনও মার বিছনা ঠিক করে দেন নাই। আপনার মা 25 বছর ধরে 3 বেলা আপনাকে রান্না করে খাওয়াচ্ছে, বিনিময়ে আপনি এক বেলাও রান্না করে মাকে খাওয়ান নাই। 25 বছর ধরে মা আপনি কি খাবেন না খাবেন তদারকি করেছেন, বিনিময়ে 25টা দিনও আপনি কখনো মার তদারকি করেন নাই। মা তুমি কি খেতে চাও, তোমার কি মন চায়, তোমার কি ইচ্ছা আছে, মা বলো। দিন বুঝবেন, সেজদা দিয়ে বেহেশত পাওয়ার চিন্তা করছেন না, কলা পাবেন, কলা কলা। বহু মুসলমান কাবায় যায় কান্দে, আল্লাহ মাফ করে দাও। আমি মাঝে মধ্যে হাসি আর কই, কত বড় শয়তান ও, সুদ টুদ খাইয়া মানুষের অকাম কুকাম করে, ঘুষ খাইয়া, অন্যায় করিয়া, অন্যের জমি নষ্ট করে দিয়ে কাবা শরীফে যে কাঁদতেছে। শয়তান হাসে কয়, বাপরে বাপ, আমার শুধু বড় চিটা। আপনাকে বুঝাইতেছি বাপ, বুঝে যান আপনি। একজন মায়ের এইভাবে খেদমত করেছিল, তিনি ওয়াইস আল কারনি। একটা হাদিসও জীবনে শুনে নাই, নবীর দরজা থেকে একটা আয়াতও কোনোদিন শুনে নাই। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, ইয়ামান থেকে তার সুঘ্রাণ আসতেছে। বলে, হুজুর সে আপনাকে এত ভালোবাসে, দেখতে কেন আসলো না? বলে, তার একটা মা আছে। হযরত ওয়াইস আল কারনি মাকে পিঠে করে নিয়ে সারা ইয়ামানের পাহাড়ে পাহাড়ে, মরুতে মরুতে ঘুরে ঘুরে বেড়াইতেন। আহা, অত্যন্ত পীড়িত ঝুপড়ি ঘরের মধ্যে ওয়াইস আল কারনি থাকতেন। মাকে নিয়ে নিজে রান্না করতেন, মাকে খাওয়াইতেন, মারে গোসল করাইতেন। মা অন্ধ ছিল, কাপড় চোপড় ধুয়ে দিতেন। একটা বাচ্চাকে মা যেমনে পালে, ওয়াইস আল কারনি তার নিজের মাকে অমনে পেলেছিল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। সারা ইয়ামানের নগরে নগরে, পাহাড়ে পাহাড়ে ওয়াইস আল কারনি ছাগল চুরি বানাইতো। একটা সেকেন্ডের জন্য ওয়াইস তার মাকে ছাড়তো না।
কাপড় দিয়ে পিঠের মধ্যে মাকে বেঁধে নিয়ে সারা অঞ্চল ভরে মাকে নিয়ে ঘুরে বেড়াইতো। একটা মা যেমন সন্তান কাঁধে করে নিয়ে ঘুরে বেড়ায়, হযরত ওয়াসাল কারনী সেইভাবে মাকে ঘুরে নিয়ে বেড়াইতো। নবীজি বললেন আল্লাহ খুশি হয়ে তাকে মুস্তাজাবাতুদ দাওয়া বানিয়ে দিয়েছে। সহিহ মুসলিমের কিতাবু ফাজাইল ওয়া সাহাবিন নবী বাবু ফাদাইল ওয়াসাল কারনীর ভিতরে ইমাম মুসলিম বিশুদ্ধ সনদে হাদিস লিখতে যায় লেখেন, হযরত ওমরকে নবী বললেন, ওমর যদি আমার ওয়াইস কারনীর সাক্ষাৎ কোনোদিন তোমার নসিব হয়, তোমার মাগফিরাতের জন্য দোয়া চেয়ে নিও, আর আমার গুনাহগার উম্মতের মাগফিরাতের জন্য আমার ওয়াইসকে বইল দোয়া করার জন্য। আমার ওয়াইস দোয়া করতে দেরি হবে, আমার রবের দরবারে দোয়া কবুল হতে দেরি হবে না। একবার জোরে বলেন না আল্লাহু আকবার।